নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই আমাকে নানাভাবে কমেন্ট করছিলেন বা জিজ্ঞাসা করছিলেন যে দাদা, আমাদের যে আধার কার্ডের ছবিটি রয়েছে বা ফটোটি রয়েছে সেটি অনলাইনের মাধ্যমে কি বদলানো যাবে বা কিভাবে বদলানো যায়, সে বিষয়ে নানা রকম প্রশ্ন করছিলেন। তো বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদের জন্য নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড সংক্রান্ত। তাই বন্ধুরা, ভিডিওটি হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না। কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা সরকারি সুযোগ সুবিধা থেকে নানা রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে দেখে নেব বিস্তারিত তথ্য, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার আধার কার্ডের ছবি বা ফটোকে বদলাতে পারেন। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে প্রথমত প্রতিবেদনের প্রথমে যেটি বলা হয়েছে যে অনলাইনে বদলাতে পারবেন আধার কার্ডের ছবি, কিভাবে কাজটি করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে সর্বপ্রথম প্রথম স্টেপে যেটি বলা হয়েছে যে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টি অথরিটি অফ ইন্ডিয়া, যার তরফ থেকে ভারতবর্ষের সমস্ত নাগরিকের আধার কার্ডের যাবতীয় খুঁটিনাটি কাজ, সেটা নাম এডিট থেকে শুরু করে অ্যাড্রেস চেঞ্জ কিংবা আধার কার্ডের যেটা আঙুলের ভেরিফিকেশান বা বায়োমেট্রিক ভেরিফিকেশান থেকে শুরু করে ফটো এডিট, সমস্ত কাজ যে সংস্থাই করে থাকে অর্থাৎ ইউআইডিএআই, তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আপনি চাইলেই আপনার পুরানো ছবিতে আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলেই আপনাদের ফটো বা ছবিটিকে খুব সহজেই বদলে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সামান্য কয়েকটি স্টেপ অর্থাৎ কিছু পদক্ষেপকে আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে বা পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনার এই স্বাদ মিটতে পারে, অর্থাৎ আপনি আপনার পুরানো ফটোটিকে খুব সহজেই চেঞ্জ করতে পারেন। তো কিভাবে সেই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনার ফটোটিকে চেঞ্জ করতে পারবেন, তো জেনে নিন আপনার সম্পূর্ণ সেই পুরো প্রক্রিয়াটি। তো বন্ধুরা দেখুন, এখানে সেকেন্ড স্টেপে যেটি বলা হয়েছে যে এমনিতেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আধার কার্ডে ব্যক্তির বিশদ বিবরণ দিয়ে থাকে, যেখানে আপনি কার্ড ধারকের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার এবং ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আধার তথ্যের মধ্যে ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক নথি রয়েছে। ডেমোগ্রাফিক তথ্যের মধ্যে রয়েছে নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা, সম্পর্কের স্থিতি। বায়োমেট্রিক ডেটার মধ্যে আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং মুখের ফটোগ্রাফ থাকে। দেখুন বন্ধুরা, ফোর্থ স্টেপে যেটি বলা হয়েছে যে আপনি কি অনলাইনে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। কিভাবে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন। আধার কার্ডের ফটো পরিবর্তন বা আপডেট বিষয়ে অনলাইনে কিছু করা যায় না। আপনি অনলাইনে আধারের ছবি পরিবর্তন করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইউআইডিএআই এর তরফ থেকে অর্থাৎ ইউনিক আইডেন্টি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপনি কিন্তু নিজস্বভাবে ঘরে বসে আপনি অনলাইনে আপনার আধার কার্ডের ছবিটিকে চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। তো দেখুন, এখানে 5 নম্বর স্টেপে যেটি বলা হয়েছে যে আপনি অবশ্যই আধারের সেবা কেন্দ্র বা এএসকে আধার সেবা কেন্দ্র, তো এখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে আপনারা ফোনে বা ল্যাপটপে বাড়িতে বসে কিন্তু নিজেরা এই কাজটি করতে পারবেন না। যেহেতু বন্ধুরা আধার কার্ড এখন সর্বভারতীয় ক্ষেত্রে একটি সিকিউরিটি পর্যায়ে রয়েছে, অর্থাৎ একটি ইন্টারন্যাশনাল ভূমিকা পালন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের নানা রকম তথ্য এডিটের যে পারমিশন সেটা কিন্তু জনসাধারণের জন্য অর্থাৎ সাধারণ নাগরিকের জন্য কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়নি। এর জন্য একটি নির্দিষ্ট সিকিউরিটি এবং অথরিটির দরকার পড়ে। সেক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্র বা এএসকে, যেখানে আধার কার্ডের যাবতীয় কাজ হয়ে থাকে, আধার সেবা কেন্দ্র যেটা আমরা জানি, তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই আঙুলের ভেরিফিকেশানের ছাপ বলুন, আইরিস স্ক্যান বলুন অর্থাৎ চোখের রেটিনা স্ক্যান বলুন, কিংবা আপনার ফটো আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, নেম চেঞ্জ, এই জাতীয় যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে সেই আধার সেবা কেন্দ্রতে গিয়েই করতে হবে। আরও যা বলা হয়েছে দেখুন, যে ফটো আপডেট করতে একজনকে অবশ্যই আধার এনরোলমেন্ট সেন্টারের বা তালিকাভুক্ত কেন্দ্রে যেতে হবে, যে বিষয়টি পূর্বেই আমি আপনাদেরকে জানিয়েছি। দেখুন, এখানে 6 নম্বর স্টেপে যেটি বলা হয়েছে যে আধার কার্ডের ছবি বদলাতে প্রথমত কাছাকাছি আধার এনরোলমেন্ট বা তালিকাভুক্ত কেন্দ্রে যান, যেটাকে আমরা আধার পরিষেবা কেন্দ্র বলে থাকি বা এএসকে। অর্থাৎ বন্ধুরা, আপনার বাড়ির কাছাকাছি নিকটস্থ যে স্থানে আধারের যাবতীয় কাজ হচ্ছে আপনারা একটু খোঁজখবর নিয়ে জেনে নিন, সেখানে আপনারা চলে যাবেন সর্বপ্রথম। দ্বিতীয়ত, তালিকাভুক্ত কেন্দ্রে যাওয়ার আগে অনলাইন বা অফলাইনে
একটি পূর্বের অ্যাপয়েন্টমেন্ট সময় নিন। অর্থাৎ বন্ধুরা যারা রুরাল বা আরবান এরিয়াতে থাকে কিংবা যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়াতে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা তাদেরকে আধার পরিষেবার ক্ষেত্রে নানা রকম রুলস রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে যদি বা আগে থেকে নাম এনরোলমেন্টের বিষয় থাকে, তাহলে কিন্তু আপনাকে একদিন বা 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে কিন্তু আপনাকে পূর্বে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বন্ধুরা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, আপনার সেন্টারে যদি বা সেরকম কোনো রুলস রেগুলেশন থেকে থাকে, তাহলে আপনারা পূর্বে থেকেই জেনে নেবেন, জেনে নিয়ে তাহলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সে বিষয়ে। বন্ধুরা এরপরে আধার কেন্দ্রের যে আধিকারিক বা প্রতিনিধি রয়েছে সেই কেন্দ্রের, অর্থাৎ আধার পরিষেবা কেন্দ্রের, তিনি আপনার বায়োমেট্রিকের যে বিবরণ তা যাচাই করবে এবং একটি নতুন ছবি ওই জায়গায় দিয়ে দেবে। বন্ধুরা ছবি আপডেট করার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই করে নিজের যাওয়া দরকার, কেননা আপনার আঙুলের বায়োমেট্রিকের সেখানে ছাপ দিয়ে কিন্তু আপনাকে সেই আইডেন্টিটিকে ভেরিফিকেশান করতে হবে। বন্ধুরা ফটো পরিবর্তনের জন্য কোনো অতিরিক্ত নথির প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে কিছু এক্সট্রা ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, অনলি শুধু আধার কার্ডটি নিয়ে যাবেন এবং আপনি নিজেই সেখানে যাবেন, নিজে উপস্থিত থাকতে হবে, কেননা আপনার নিজের আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা 7 নম্বর স্টেপে যেটি বলা হয়েছে যে ফটো পরিবর্তন বা আপডেটের জন্য 100 টাকা ফি চার্জ প্রযোজ্য। এবার সেটা নানা ক্ষেত্রে নানা জায়গায় বিভিন্নভাবে কম বেশি হতেই পারে। এবং এখানে একটি স্বীকৃত স্লিপ আপনি পাবেন, অর্থাৎ আপনি যে ফটো চেঞ্জ করেছেন বা আধার কার্ডের যদি অন্যান্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু একটি স্লিপ বা আপনাকে একটি রসিদ দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রেও আপনি ফটো চেঞ্জ করলেও আপনি এক্ষেত্রে একটি রসিদ পাবেন। এবং নতুন ছবি আধার কার্ডে 90 দিনের মধ্যে আপডেট করে দেবে, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের নতুন যে ছবি আপনারা আধার কার্ডে লাগিয়েছেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর আপনারা চাইলেই অনলাইন থেকে কিংবা ডিজিটাল কার্ড হিসাবে আপনারা আধার কার্ডটিকে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সেটিকে প্রিন্ট ল্যামিনেশনের মাধ্যমে নতুন আধার কার্ড আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা পিভিসি কার্ড হিসাবে ডিজিটাল নথিভুক্ত কার্ড সেখানে আধার পরিষেবা থেকে আপনারা নিয়ে নিতে পারেন কিছুদিনের মধ্যে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে আধার পরিষেবা কেন্দ্র বা এএসকে সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের কাজ, অর্থাৎ আধার কার্ডের বায়োমেট্রিক চেঞ্জ, রেটিনা চেঞ্জ, অথবা বন্ধুরা আপনাদের ফটোগ্রাফ চেঞ্জ, অথবা অ্যাড্রেস চেঞ্জ বা নামের টাইটেল যাদের ভুল সংক্রান্ত এই জাতীয় নানা রকম সমস্যা রয়েছে আধার কার্ড বিষয়ে, তো আপনারা খুব সহজেই সেই সমস্ত কাজ A to Z আপনারা আধার পরিষেবা কেন্দ্র বা এএসকে সেন্টারে গিয়ে খুব সহজেই করতে পারেন। ন্যূনতম একটা ফিজ রয়েছে, কোথাও 50, 100, 150 এইরকমভাবে নানা রকম চার্জ করা হয়ে থাকে। বিভিন্ন সেন্টার অনুযায়ী বিভিন্ন চার্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কোথাও নির্দিষ্ট নয় বা নির্দিষ্ট করে কিন্তু বলে দেওয়া নেই। তবে বন্ধুরা একটা নমিনাল চার্জ থাকে, যেটা সরকারিভাবে ইউআইডিআই এর তরফ থেকেই নেওয়া হয়ে থাকে। তো সে বিষয়ে আপনারা অবগত হয়ে যাবেন, আপনারা সেন্টার ভিজিট করুন এবং বিস্তারিত তারা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে আপনাদের আধার কার্ডের যে পুরানো ফটোগ্রাফ বা আপনার অপছন্দকর যে ফটোগ্রাফ সেটা কীভাবে খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও জানতে দিন তারা কীভাবে তাদের আধার কার্ডের এই সমস্ত যাবতীয় সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা কীভাবে তারা সলভ করতে পারে। তো আশা করি আমি পুঙ্খানুপুঙ্খ বিষয়টিকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।